বারবার তোমাকে করছি স্মরণ, ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাল ও খরাতিয়াত ঈদগাহ ওয়াট কর্তৃক আয়োজিত আজকের এই সভ্যদারি রাত জাগরণ আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ওহিদুর রহমান সাহেব, আজকের এই বৈঠকের মুগ্ধমণি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের মাথার মুকুট প্রিয় শেখ আবু খুবাইব ইউসুফ চৌধুরী সাহেব, উপস্থিত আছেন শাখা এবং উপশাখা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ এবং অত্র এলাকার দিনপ্রিয়, ইসলামপ্রিয়, ফানপ্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। আমরা শুরুতেই আবারও মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে আজকের এই গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ এই রজনীতে রব্বে কারীম আমাদেরকে করুণার চাদরে ঢেকে দিয়েছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বোৎকৃষ্ট স্থান এই মসজিদে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা অন্তরস্থল থেকে মনিবের দরবারে হৃদয় নিংড়ানো শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি আমাদের নবীর প্রতি, যার অনুসরণ এবং অনুকরণের মধ্যে রয়েছে মানবতার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সেই নবীর প্রতি আমরা দরুদ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাইরা আমার, আমি আসার পূর্বে যে আলোচনা হয়েছে আমি বিশ্বাস করি আলোচনা খতম হয়ে গেছে। যারা বুঝেছে আমি মনে করি আলোচনা খতম হয়ে গেছে। আখিরাত সম্পর্কিত যে তাত্ত্বিক আলোচনা হয়েছে, কোরআনুল কারীম থেকে যে দর্স আমরা শুনেছি, আমি মনে করি আজকের আর আলোচনার কোনো প্রয়োজনই নাই যদি আমরা এটার উপরে আমল করতে পারি। প্রিয় হাজিরিন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি রব্বে কারীম যেন আমাদেরকে বাকি গোড়া জিন্দেগিতে আজকে আমরা যেন শপথ নিতে পারি যে আলোচনা আমরা শুনেছি এই আলোচনার উপরে আমরা আমল করতে পারি। আজকের এই আয়োজন আল্লাহর অশেষ এক মেহেরবানি। সে শুরুতে বলেছিলেন আমরা জীবনে কল্পনাও করি নাই যে আমরা এরকম একটা মাহফিল পাবো। কোরআন সুন্নাহ পরিষদ আমাদেরকে একদিকে দিনের দিকে আহ্বান করতেছে, আবার আমাদেরকে নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য যেরকম চেষ্টা করেছিলেন আল্লাহর প্রেরিত নবী রাসূলেরা, ঠিক তেমনিভাবে এই জনগোষ্ঠীকে, এই মানব মণ্ডলীকে গুনাহমুক্ত করে, গুনাহ মাফ করে নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য যত চেষ্টা প্রচেষ্টা সব করে যাচ্ছে, তারই একটা অংশ আজকের এই আয়োজন। আমরা সারা বছর যে অন্যায় অপরাধ করে ফেলেছি, যত গাফলতের ভিতরে আমরা জীবনযাপন করে ফেলেছি, যেভাবে আমরা ফাফাচারে অনাচারে আমরা লিপ্ত ছিলাম, সেখান থেকে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য, আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য এবং দিনকে আরও গভীরভাবে বোঝার জন্য আজকের এই আয়োজন। সেই সাথে আমার ব্যক্তির দুর্বলতাটা আমি উপস্থাপন করি শুরুতেই। এখনও কাঙ্ক্ষিত মানে পৌঁছতে আমি মনে করি এখনও অনেক দূর। তারপরেও এই পরিষদের ছায়াতলে এসে এই শাইখদের সংস্পর্শে থেকে কোরআন হাদিস অধ্যয়ন করে যতটুকু বুঝতেছি, যতটুকু বোঝার চেষ্টা করতেছি, যতটুকু পালন করার চেষ্টা করতেছি, এই পালনে অনেক ঘাটতি আছে। সেজন্য আমি অনেক ব্যথিত। আর গোটা মানব মণ্ডলীর এই দুরবস্থা দেখে আমি অনেক 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 বেশি ব্যথিত। কারণ হচ্ছে
একটা সাধারণ জায়গা থেকে যদি বলি ডাস্টবিন থেকে একটু ফাঁকসাফ হয়ে আপনার সামনের দিকে আসার ক্ষেত্রে এই সমাজের চিত্র দেখে একটা সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে কি ধারণা, একটা সাধারণ মানুষ ইসলামকে কিভাবে দেখে, কোরআনকে কিভাবে দেখে, দিনকে কিভাবে দেখে, আল্লাহকে কিভাবে জানে, জান্নাতকে কিভাবে জানে, জাহান্নামকে কিভাবে জানে, ওই চিত্র যে আমার চোখের সামনে ফুটে উঠে কিতাব যতটুকু পড়ার বুঝার শোনার যতটুকু সুযোগ হয়েছে, আমার সামনে এই সমাজের এই পৃথিবীর গোটা মানব মণ্ডলীর যে চিত্র, বিশেষ করে এই মুসলিম উম্মার যে চিত্র, কিতাবের সাথে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ দুই রকমের। সম্মানিত সুধীমণ্ডলী, এই আলোচনা, তাফসির মাহফিল, দর্স, বক্তব্য এগুলো আপনারা অনেক শুনেছেন। এই শেখের সাথে গতকালকে আমার কথা হচ্ছে, গতকালকে আমাদের একটা দ্বিতীয় শ্রেণীর যারা আছেন তাদের নিয়ে একটা ইফতার মাহফিল হয়েছিল। তিনি আমার কাছে জানতে চাইছেন যে আমাদের ভাইদের মানসিকতা কীরকম, আন্তরিকতা কীরকম সৃষ্টি হয়েছে। উনি সামনে বসা, আমি একটাই মন্তব্য করেছিলাম যে আমাদের অবস্থা হচ্ছে, আমাদের বাস্তবতা হচ্ছে, যতক্ষণ আমরা এই চার দেওয়ালের ভিতরে থাকি, এই চার দেওয়ালের গণ্ডির ভিতরে থাকি, তখন আমাদের মন প্রাণ সব কিছু একাকার হয়ে আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাই। কিন্তু অত্যন্ত ফরিদাফের বিষয় হচ্ছে, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, কোরআন এবং হাদিসের সাথে আমাদের সরাসরি সম্পর্ক না থাকার কারণে, এই সমস্ত দিনই মজলিসগুলোর সাথে সরাসরি সম্পর্ক না থাকার কারণে, দিন প্রিয় ইসলাম প্রিয় ওই সমস্ত মর্দে মুজাহিদদের সংস্পর্শে না থাকার কারণে আমরা যখন এই চার দেয়ালের যখন বাইরে চলে যাই, তখন এই সমস্ত আলোচনার আর গুরুত্ব তখন বহন করে না। প্রিয় হাজিরিন, এই সমস্ত আলোচনা এখানে এখন আমার সামনে আপনারা যারা আছেন, আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে ধারণা, আমাদের ধারণা কি আর বাস্তবতাটা কি, এই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো। আলোচনা যা হওয়ার হয়ে গেছে এবং আমার পরে যিনি আসতেছেন উনিও খুব তাত্ত্বিক আলোচনা করবেন, আমি জাস্ট আপনাদের সাথে কিছু মত বিনিময় করব, আমাদের ধারণা সম্পর্কে আমি কিছু কথা বলার উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারিমের কাছে তৌফিক কামনা করি, রব্বে কারিম যেন আমাদের নিয়তে ইলম এবং আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, যে কথাগুলো আমাদের অন্তর স্থান করে নিবে, মস্তিষ্কে জায়গা করে নিবে। রব্বে কারিমের কাছে আমরা তৌফিক কামনা করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় হাজিরিন, আপনারা যারা আমার সামনে বসা আছেন, এই প্রবাসী বাংলাদেশি এবং ভারত উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশে, এই অঞ্চলের এবং বাংলাদেশের চাইতে আর কোথাও এত বেশি মাহফিল, এত বেশি আলোচনা, এত বেশি দিনই আপনার মানে কার্যক্রম আর পৃথিবীর অন্য কোথাও হয় কিনা আমার জানা নাই। এতগুলো ইসলামিক সংগঠন, এতগুলো আপনার এতভাবে আপনার এত আয়োজন, এই যে কোরআন সুন্নাহ পরিষদ আপনাদেরকে নিয়ে যা চেষ্টা করতেছে, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা সপ্তাহে, প্রতিটা মাসে যে আয়োজন, আপনার পুরো ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে আপনার এত তাফসির মাহফিল পৃথিবীর আর কোথাও হয় কিনা আমার জানা নেই। যত তাফসির মাহফিল বাংলাদেশে হয়, যত দর্স, যত আলোচনা, যত খুতবা, যা কিছু বাংলাদেশে হয়, অতটুকু পৃথিবীর আর কোথাও হয় কিনা আমার জানা নেই। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হচ্ছে সেই আমরাই এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি না। 5 লক্ষ 10 লক্ষ মানুষ নিয়েও তাফসির মাহফিল বাংলাদেশে হয়, কিন্তু রেজাল্ট অবশ্যই আছে, নাই আমি সেটা বলবো না, কিন্তু সেই মাহফিলের কাঙ্ক্ষিত রেজাল্ট কোথায়? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন দিয়ে গেলাম। প্রিয় হাজিরিন, উদ্দেশ্যহীন আজকের এই মুসলিম সমাজের অধিকাংশ তরুণী, যুবক যুবতী নির্বিশেষে আপামর জনসাধারণ আজকে এই সমাজের মানুষদেরকে দেখে, আজকের এই জনমণ্ডলীকে দেখে আমার কাছে মনে হচ্ছে এই মানুষদের মনে হয় কোনো উদ্দেশ্যই নেই, কোনো লক্ষ্যই নেই। তারা ইতস্তত বিক্ষিপ্ত পঙ্গপালের দলের মতো যেন উদ্দেশ্যহীনভাবে কোনো এক অজানা গন্তব্যে তারা ছুটতেছে। তারা জানেই না তারা এসেছে কোত্থেকে, যাবে কোথায়, কি তাদের করণীয়, কি তাদের বর্জনীয়। প্রিয় হাজিরিন, এই যে আজকে আখিরাতের আলোচনা শুরুতে আপনারা শুনেছেন, এই আখিরাতের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন,
এই গোটা মানব মণ্ডলীকে তিনি মৌলিক 3টা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আল্লাহকে বিশ্বাস করার মতো বিশ্বাস করা, মানার মতো মানা, রিসালাত, নবী যা বলে ওই আলোকে চলা, এবং এই যে আখিরাত, এই আখিরাত যদি একটা মানুষের চিন্তার ভিতরে যদি আপনার চলে আসে, এই যে যতগুলো আলোচনা হয়েছে এই আলোচনাগুলো বোঝার জন্য অন্তরের একটা দৃষ্টি লাগবে। সেই দৃষ্টি কোরআন এবং হাদিস দিয়ে, কোরআনের এই সমস্ত আয়াতগুলো পড়ে, এগুলোর তাফসির পড়ে, ওই রকম আমল করে একটা অন্তর্দৃষ্টি যেটাকে বলে, ওই রকম একটা দৃষ্টি এখানে স্থাপন করতে হবে। আমি মনে করি ওই দৃষ্টি দিয়ে, যদিও এই চোখের সামনে আমাদের এই দেয়াল ফুটতেছে, আমি যেটা বিশ্বাস করি, যারা ওই আয়াতগুলো পড়ে ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে যারা ভালোভাবে অধ্যয়ন করবে, যারা ভালোভাবে পড়বে এবং বুঝবে, এবং গভীর তাত্ত্বিক বিশ্লেষণ সহ যারা নীরবে বিশ্লেষণ করবে, তাদের সামনে আমি মনে করি ওই জান্নাত আর ওই জাহান্নাম সুদূর দূরে নয়, তার চোখের সামনে একবার স্পষ্ট হয়ে ধরা দিবে, ভাসবে। কিন্তু সেই অন্তর্দৃষ্টি আজকে আমাদের নেই। কারণ হচ্ছে ওই জায়গাতে আমরা আসতে পারতেছি না, তারও 1000 মাইল দূরে আমরা অবস্থান করতেছি। ফিউ হাজিরিন, এই উদ্দেশ্যহীন এই জনমণ্ডলীর মূল উদ্দেশ্য যেন দুনিয়ার খেলতামাশা, আয় উন্নতির নামে ব্যর্থ প্রচেষ্টায় চালানোই যেন এদের আসল উদ্দেশ্য। যে উদ্দেশ্য মহান রব্বুল কারীম আমাদেরকে ফাটিয়েছেন, সে উদ্দেশ্য বলে গিয়ে যেন দুনিয়ার এই যে খেলতামাশা, দুনিয়ার যে আয় উন্নতির নামে যে ব্যর্থ প্রচেষ্টা, আমাদের দাদার দাদা ফর দাদা, আমাদের পিতা, আমি নিজে সাক্ষী, আমার নানা ছিলেন এখানে, নানা মামাকে নিয়ে আনছেন, মামা আমাদেরকে নিয়ে আসছেন, এভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতেছে। কিন্তু আমরা কি যে কাঙ্ক্ষিত মঞ্জিল আমরা পৌঁছার চেষ্টা করতেছি, আজও কি আমরা তার কিঞ্চিত পরিমাণ আমরা খুঁজে পেয়েছি? তো সেজন্য আমি বলি এই চেষ্টা হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা। একটা মানুষ মনের দিক থেকে শান্তি পেতে হলে তাকে কোরআনের রঙে, আল্লাহর রঙে সর্বপ্রথম রঙিন হতে হবে, তখন সে মনের দিক থেকে শান্তি পাবে। আর দুনিয়াতে একটা মানুষ আল্লাহর জন্য না, যতক্ষণ পর্যন্ত না হতে পারতেছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ তার মৌলিক অধিকার, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করে তার মৌলিক অধিকার ফিরে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কখনো সে কাঙ্ক্ষিত মানের শান্তি কখনো খুঁজে পাবে না, সে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাবে। ফিউ হাজিরিন, এই যে ব্যর্থ প্রচেষ্টা যে আমরা চালিয়ে যাচ্ছি, এই উদ্দেশ্যহীন, এই লক্ষ্যহীন এই মানব মণ্ডলী, এই লক্ষ্যহীন এই জনগোষ্ঠী, তাদের মনে হয় যে কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই। অথচ কোরআন কি বলতেছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি ধরে নিয়েছো আমি তোমাদেরকে এমনি অনর্থক পয়দা করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না? কি এমনি এমনি কি অনর্থক পয়দা করা হয়েছে? কখনো নয়, পশ্চিম কালেও নয়, এমনি এমনি কখনো আমাদেরকে অনর্থক পয়দা করা হয়নি। আমাদেরকে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য দিয়েই সৃষ্টি করা হয়েছে। ফিউ হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন? মানুষ তোমরা কি ধরে নিয়েছো যে আমি তোমাদেরকে অনর্থক পয়দা করেছি? তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? যে আলোচনা আমরা তখন যাবৎ শুনেছি, ওই আলোচনা প্রমাণ করে কিনা? প্রমাণ করে কিনা যে অবশ্যই আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলিম সমাজ অমুসলিমদের মতো কাল্পনিক আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে বসে আছে। একটা হিন্দুকে যদি আপনি বলেন তুমি স্বর্গে যাবে না নরকে যাবা, সে কি বলবে? স্বর্গে যাবে। তেমনিভাবে আপনি খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও সবাই স্বর্গে যেতে প্রস্তুত, এবং তারা এটা বিশ্বাস করতেছে। তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড তাদেরকে নরকে নিবে না, যদিও নেই, আমাদের মতো একটা ধারণা করে আর কি, যদিও নেই ফাঁকসাফ হয়ে যাবে, পুণ্যজন্মে আবার বিভিন্নভাবে আসবে। তো একটা মুশরিক কি আমরা কি কখনো বলবো সে হেদায়েতের পথে আছে? কখনো বলবো? কিন্তু ওই ব্যক্তি চিন্তা করতেছে কি সে হেদায়েতের পথে আছে এবং তার জন্য স্বর্গ তথা জান্নাত অপেক্ষা করতেছে। ফিউ হাজিরিন, আজকে আমাদের মধ্যে তেমন একটা অবস্থা ভালো না। আমরা কাল্পনিকভাবে, শয়তান আমাদেরকে কাল্পনিক জগতে
কাল্পনিক যে স্বর্গ আছে সেই স্বর্গে ঘুরাচ্ছে, কাল্পনিক স্বর্গে ঘুরাচ্ছে, কিন্তু বাস্তবতা স্বর্গ সেটা অনেক দূর। আজকে আমরা তাদের মতো জীবনযাপন করতেছি, আপনার কিছু ইবাদত বন্দেগী করা, তারপর তাদের মতো ওই যে বাৎসরিক উৎসব করা, এই মানে ধর্মকে আমরা এমনভাবে নিয়েছি কিছু কর্ম মানে, কথা বলেন, কিছু কর্ম মানে ধর্ম, কিছু কর্ম মানে ধর্ম। এটা হচ্ছে আজকে আমাদের বাস্তবতা। মানে আপনার একটু তসবিহ তাহলিল করা, জিকির করা, এই সেই একটু আপনার আসা যাওয়া, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। আমরা সেই মানজিলে মাকসুদে আমরা ফোসার অপেক্ষায় আছি। ভুল, দায়িত্ব কর্তব্য বুঝতে হবে। প্রিয় হাজিরিন, আজকে দিন, ইমান, ইসলাম সব কিছুর অর্থ মনে হচ্ছে পরিবর্তন করে ফেলেছে। আমার চোখের সামনে ধরা ফুটলো যে স্বাধীনতার অর্থই পাল্টে গেছে। কিসের স্বাধীনতা? ইমান, ইসলাম, দিন, এই যে কোরআন হাদিস, এগুলো যখন আপনার সামনে রাখা হয় তখন আমার কাছে মনে হচ্ছে যে এই সমাজের, এই পৃথিবীর মানুষ, অমুসলিমরা তো বিভিন্নভাবে আপনার ফাল্টিয়ে দিয়েছে। তারা আপনার মুসলমানদের আপনার এই যে একটা ফরজ ইবাদত জিহাদকে আপনার জঙ্গিবাদের দিকে নিয়ে গেছে, পাল্টাই দিয়েছে। ইসলামী আন্দোলনগুলোকে আপনার জঙ্গিবাদের উৎস বানিয়ে দিয়েছে। আমরাও তাদের সেই স্লোগানে এক হয়ে তাদের বলিতে আমরা একই বলি উচ্চারণ করে আমরাও মেনে নিচ্ছি। আজকে আমার মনে হচ্ছে যে দিন, ইমান, ইসলাম, এই যে সাধারণ কথাগুলো আছে, এগুলার যে অর্থ, যে মূল অর্থ, সে অর্থ আজকে আমার কাছে মনে হচ্ছে এই সমাজের মানুষের কাছে সম্পূর্ণ পাল্টে গেছে। কারণ হচ্ছে যে প্রকৃত ইমান থাকার কথা ছিল, সেই ইমান যদি আপনার সমাজে বাস্তবায়ন থাকতো, সেই ইমান যদি ব্যক্তি এবং জনসমষ্টির ভিতরে যদি আপনার বাস্তবায়ন থাকতো, তাহলে আপনার 90% মুসলমানের দেশের এই চিত্র কি ফুটে ওঠে? আপনারা আমার সাথে আছেন? যেই দেশে 90% ইমানওয়ালা, দিনওয়ালা লোক বাস করে, তাহলে আপনি কি ভোরবেলার আপনার ফেসবুকে বলেন আর আপনার জাতীয় সংবাদপত্রগুলোতে বলেন, আপনি কি ওইটা দেখে কি বলবেন এখানে আপনার 90% ইমানওয়ালা লোক বাস করতেছে? আমার কাছে মনে হচ্ছে এই সম্পূর্ণ সব কিছুর অর্থ পাল্টে গেছে। আজকে আমরা অর্থ পাল্টে দিয়েছি। প্রিয় হাজিরিন, কোরআন হাদিসের সাথে মুসলিম সমাজের চিত্র সম্পূর্ণ দুই রকম, যেটা আমি আগে বলছিলাম। আজকে অধিকাংশদের ক্ষেত্রে সম্পূর্ণ বৈসাদৃশ্য সম্পূর্ণ দুই রকম দেখা যাচ্ছে, মিলানো যাচ্ছে না, মিলানোটা খুব কষ্টকর। এই দুরবস্থার প্রধান অন্যতম কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, যেটা বাস্তব, সেটা হচ্ছে থিওরিক্যাল ইসলাম ও প্র্যাকটিক্যাল ইসলাম সম্পর্কে না জানা ও না দেখা। অনেকে হয়তো এই আলোচনা হয়তো আমার কাছ থেকে হয়তো আবার শুনেছেন। সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, এতক্ষণ যাবৎ আমি যা কিছু বলেছি, এটার মূল যেটাকে আমি মনে করি সেটা হচ্ছে থিওরিক্যাল ইসলাম না জানা এবং প্র্যাকটিক্যাল ইসলাম না দেখা। সেটা কি? থিওরিক্যাল ইসলাম হচ্ছে কোরআন, হাদিস, ইসলামের যে ইতিহাস আছে, এই ইতিহাস সম্পর্কে আমরা কাঙ্ক্ষিত মানের জ্ঞাত নয়, কাঙ্ক্ষিত মানে আমরা জানি না। এ কথা কি আপনারা একমত? কারণ হচ্ছে আমরা এই যে সাধারণ যে কথাগুলো আছে, অনেকে আপনারা দেখবেন বিভিন্ন সময় আপনারা ফেসবুক বা বিভিন্ন টিভিতে দেখবেন জানা অজানা বিভিন্ন সময় প্রশ্ন করে, সাধারণ বিষয়ে প্রশ্ন করে, ভাই এই প্রশ্নের উত্তরটা কি বলতে পারে? অধিকাংশরা বলতে পারে? পারে না। তো এই যে থিওরিক্যাল যে ইসলাম, কোরআন হাদিসের মাধ্যমে যেটা আমরা অর্জন করব, সেটাকে আমরা অর্জন করতে পেরেছি? এখন আমাদের অবস্থা যাবে কোন দিকে? মাথাতে কিছু ঢুকে নাই, কাজ করবে কোত্থেকে? মাথায় যদি কিছু ঢুকতো তাহলে সেখান থেকে কিছু কাজ দিত। স্বাভাবিকভাবে আমরা যখন যেটা নিয়ে চিন্তা করি, মাথার ভিতরে কিছু একটা ঢুকলে ওইটা কাজ দেয় কিনা, ওদিকে দৌড়ায় কিনা, একটা পেরেশানি বোধ হয় কিনা? যদি থিওরিক্যাল ইসলাম যদি আমরা অর্জন করতে পারতাম তাহলে আমাদের কিছু না কিছু কাজ হতো। এরপর প্র্যাকটিক্যাল ইসলাম, সেটা তো আজকের পৃথিবীর জন্য একটা, আমি কি বলবো, এটা কি স্বপ্ন? এটা তো মনে হয় দূরের কোনো এক অজানা কিছু।
1450 বছর 1500 বছর আগের যে প্র্যাকটিক্যাল ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই প্র্যাকটিক্যাল ইসলাম দেখার সুযোগ না আমাদের দাদা পরদাদাদের হয়েছে, না আমাদের হচ্ছে, না বর্তমান অবস্থা যেভাবে দেখা যাচ্ছে না আগামী প্রজন্মের হবে। সাহাবায়ে আজমাইনরা অক্লান্ত পরিশ্রম করে কোরআন এবং হাদিসকে যথার্থভাবে অনুসরণ করে যে প্র্যাকটিক্যাল ইসলাম তৈরি করেছেন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কমপ্লিট ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন। আর ওই কমপ্লিট ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণে মানুষ দেখতে পেরেছে নাই আপনার সমাজের সুশাসন আছে, মানুষের মৌলিক অধিকার আছে। আজকে আমরা জাকাতের ওয়াজ শুনেছি, তার বিপরীতে সুদের ওয়াজও আমরা কম বেশ শুনেছি। আজকে কি আপনার এই জাকাত এবং সুদ, এটা কি সমাজে আপনার প্র্যাকটিক্যাল অবস্থা আমরা কেউ দেখছি? জাকাত বাস্তবায়ন আছে, সুদ নিষিদ্ধ আছে। তো আমরা অনেকে এখানে আমরা কাজ করি, আমি বলে থাকি, তো দেখা যায় যে আপনার একটা ডিপ্লোমা করার পরে আপনার ইঞ্জিনিয়ারিং হোক, বিভিন্ন আপনার বিষয়ের উপরে আপনার ডিপ্লোমা করা হয়। তো ডিপ্লোমা করার পরে দেখা যায় যে সে থিওরিক্যাল অনেক কিছু অর্জন করে, আবার যখন আপনার সে ভিজিটে যায়, আপনার পরিদর্শনে যায়, তখন আমরা সেখানে কাজ করি, প্র্যাকটিক্যাল অনেক কিছু অর্জন করে। তো আমরা যারা এখানে আছি, আমরা অনেকেই এমন পর্যায়ে আছি যে জীবনে কোনোদিন ডিপ্লোমা না, আমরা ভালো মতো আমরা হাই স্কুলে যাই নাই, ভালো করে হাই স্কুলে যাই নাই, এরকম আমরা এখানে অনেকেই আছি। কিন্তু এখানে কাজের অভিজ্ঞতা দেখলে মনে হবে, সে মনে হয় যে ডিপ্লোমা না, এর থেকে আরো বড় কিছু করে এসেছে। কারণ হচ্ছে কি, সেখানে 5-10 বছর থাকার কারণে, কাজ দেখার কারণে, বুঝার কারণে সে এত বেশি এক্সপার্ট, এত বেশি দক্ষ, একজন সিভিল ইঞ্জিনিয়ারকে সে হার মানিয়ে দিচ্ছে। এরকম লোক আছে কিনা? কারণ হচ্ছে কি, সে প্র্যাকটিক্যালি দেখে বুঝে শুনে ওটা অর্জন করেছে। তার আবার আপনার থিওরিক্যাল যেটা গ্যাপ ছিল ওটা পূরণ হয়েছে। আপনারা আমার কথা বুঝেন? এই সমাজের বুকে যদি আপনার প্র্যাকটিক্যাল ইসলাম থাকতো, আমরা আমাদের পরিবারে দেখতে পারতাম যে আপনার পারিবারিক বিধান এরকম, আপনার মাতা পিতার সম্পর্ক এরকম, ভাই বোনের সম্পর্ক এরকম, প্রতিবেশীর সম্পর্ক এরকম। আজকে এগুলো না জানার কারণে এগুলো একটাও কি ঠিক আছে? একটাও ঠিক আছে? প্র্যাকটিক্যাল ইসলাম যদি আমরা দেখতে পারতাম, যদি আমরা প্র্যাকটিক্যাল ইসলাম যদি আমাদের সৎ চক্ষে, এই চর্মচক্ষু দিয়ে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা দেখতাম সমাজের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, মানুষ তার মৌলিক অধিকার পেয়েছে। আর এই ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কি? শান্তি, কল্যাণ, মুক্তি। যদি আমরা সেই প্র্যাকটিক্যাল ইসলাম দেখতে পারতাম, তাহলে এই যে আমলগুলা, এই যে কাজগুলা, এই যে আপনার অভিজ্ঞতা, এটা দেখতে দেখতে আমাদের অনেক কিছু কি হয়ে যেত, শিখা হয়ে যেত। কিন্তু আমরা সেখান থেকেও বঞ্চিত হয়েছে কি হয় নাই? তাহলে দুই জায়গা থেকে মাহরুম, থিওরিক্যাল ইসলাম এবং প্র্যাকটিক্যাল ইসলাম, এই দুই জায়গা থেকে আমরা মাহরুম। এখন মাহরুম হওয়ার কারণে এখন দেখা যায় তার মাথার ভিতরে কোনো কিছু কাজ করে না। এখন চোখের সামনে যেটা আসে মনে করতেছি ওইটাই আমার জন্য কল্যাণ, ওইটাই আমার জন্য মুক্তি। প্রিয় হাজিরিন, 100 জন লোক আছে কোম্পানিতে, কতজন? 100 জন লোক আছেন। এখন এই লোকগুলো আপনার মালিকের অধীনস্থ কাজ করতেছে। এখন এই লোকগুলোকে গাইড করার জন্য একটা ইঞ্জিনিয়ার, ফোরম্যান, সুপারভাইজার, যে কোনো কেউ হোক দরকার আছে কিনা? আছে কিনা? এখন মালিক সিদ্ধান্ত নিলেন যে এই 100 জনকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য, এবং এই 100 জন দিয়ে আপনার 100 জনকে কাজে লাগানোর জন্য, মূল কাজ বাস্তবায়ন করার জন্য একজন নিয়োগ করতে হবে। কয়জন? একজন নিয়োগ করতে হবে। আর তাকে কিছু স্পেশাল দায়িত্ব এবং কর্তব্য দেওয়া হবে। সেই দায়িত্ব এবং কর্তব্য সে আঞ্জাম দিয়ে ওই 100 জনকে সে পরিচালনা করে এই কোম্পানিটাকে উন্নতির আপনার উচ্চতর শিখরে পৌঁছে দিবে। এখন সেই কথাটাই রব্বে কারীম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করতে যাচ্ছেন, সেই সময় ফেরেশতাদের সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিছু কথোপকথন হয়েছে যে রব্বে কারীম মানুষকে কেন সৃষ্টি করতে যাচ্ছেন, তাদের দায়িত্ব কর্তব্য কি, তারা এখানে আসে কি করবে, কি শুধু ফেসবুক চালাবে, ঘুমাবে, খাবে, ডিউটিতে যাবে, আপনার ফ্লট নিয়ে ব্যস্ত থাকবে, কি সেই লক্ষ্য উদ্দেশ্য? প্রিয় হাজিরিন, রব্বে কারীম আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হে নবী, স্মরণ করো যখন তোমার মালিক তার ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা
বানাতে চায়, সৃষ্টি করতে চায়, তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলল, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা ঘোষণা করছি, বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে কয়েকটা শব্দের ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। সর্বপ্রথম রব্বে কারীম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে এখানে আল্লাহ তাআলা খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন। কি খলিফা? খলিফার বাংলা হচ্ছে প্রতিনিধি। কি প্রতিনিধি? তাহলে রব্বে কারীম আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আমাদের উদ্দেশ্য লক্ষ্য কীভাবে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে কথা বলতেছেন যে পৃথিবীতে ওই যত মাখলুক আছে এই সমস্ত মাখলুককে পরিচালনা করার জন্য একজন প্রতিনিধি দরকার, লিডার দরকার। কি দরকার? লিডার। আপনি আমি কি কি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল। আমরা সবাই দায়িত্বশীল, সবাই আমরা প্রতিনিধি, সবাই আমরা রাখাল, আর সবার কাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আপনি পিতা হিসেবে আপনার সন্তানদের, আপনার মেয়ের লালন পালনে এবং পর্দা ফসিদায় কি ভূমিকা আপনি রেখেছিলেন? আপনি স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রী কীভাবে পরিচালনা করেছিলেন? আপনি বড় ভাই হিসেবে কীভাবে আপনি আপনার বন্ধুরা আপনি দেখাশোনা করেছেন? আমরা যে যেখানে আছি, যে প্রতিষ্ঠানে আছি, যে যেখানে আছি, আমরা সবাই সবার অবস্থান থেকে দায়িত্বশীল। আমরা এজ এ লিডার সবাই আমরা একজন দায়িত্বশীল প্রতিনিধি, নেতা। এই পৃথিবীতে রব্বে কারীম আমাদেরকে নেতা হিসেবে, বাংলাতে কি বলি? নেতা। একবারে সোজা বলি, কি হিসেবে পাঠিয়েছেন? নেতা হিসেবে সমস্ত মাখলুকের উপর এখানে শাসন করার জন্য, এদেরকে পরিচালনা করার জন্য। ফোরম্যান কি থাকে? লিডার থাকে কিনা? সুপারভাইজার, ইঞ্জিনিয়ার দেখিয়ে দেয়, পরিচালনা করে, করে কিনা? এই খলিফা এখানে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন একজনকে। এরপর ফেরেশতারা বলতেছে, আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি, তাহলে আবার পৃথিবীতে এমন এক মানুষ সৃষ্টি করতে যাচ্ছ যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আমরা তো তোমার কি তাসবিতে মগ্ন। ফিউ হাজিরিন। তাহলে ফেরেশতাদের উক্তি কি? ফেরেশতারাই তো আল্লাহর কি করতেছে? ইবাদত বন্দেগী করতেছে। তাহলে আবার নতুন একটা সৃষ্টি কেন? তাদের মাথার ভিতরে আসলে তারা প্রশ্ন করছে। রব্বে কারীম উত্তর দিয়েছে কি? আমি যা জানি তোমরা তা জানো না। ফিউ হাজিরিন, এই যে ফেরেশতারা বলতেছে যে আমরা তো তোমার তাসবিতে কি ব্যস্ত আছি, তাহলে আবার অন্যরা কেন? অন্যরা কেন? এই যে উদ্দেশ্য লক্ষ্য, এই উদ্দেশ্য লক্ষ্যর সাথে আমি আরেকটা অ্যাড যোগ করব এখানে দাঁড়িয়ে, পরে আমি একসাথে শেষ করব এই পয়েন্ট। রব্বে কারীম আমাদের কোনো জায়গায় মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে আমাদের আসল যে উদ্দেশ্য লক্ষ্য কি, আমাদের কাজ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম ইরশাদ করতেছে, আমি জিন এবং মানুষ এই দুই সম্প্রদায়কে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর বন্দেগী করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। তো ব্যাখ্যা যাওয়ার সময় আমার নাই। আমরা ইবাদত বন্দেগী বলতে শুধু বুঝি কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই সমস্ত কাজগুলো। এগুলো ইবাদত, তবে এগুলো ইবাদতের একটা অংশ মাত্র। এগুলো কি ইবাদতের অংশ। একজন মুসলমানের ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুম যাওয়া পর্যন্ত দৈনন্দিন জীবনে যত কাজ করবে সবটাই ইবাদত। সবটা কি? তবে সেটা হতে হবে রব্বে কারীম তার কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে 23 বছরের নবুয়তের জিন্দেগির ভিতরে কিভাবে নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তা বাস্তবায়ন করেছেন, সাহাবায়ে আজমাইন কিভাবে তাকে অনুসরণ করেছেন, ওই আলোকে। তাহলে প্রত্যেকটা কাজ কি হবে? ইবাদত। এই প্রত্যেকটা কাজ ইবাদতের জন্য এই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র 1 ঘন্টার জন্য আপনার ইবাদত করবে, বাকি 23 ঘন্টা শয়তানের গোলামি করবে, এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। কথা ক্লিয়ার কিনা? তো এখন মসজিদে যারা 1 ঘন্টার জন্য আসে, 12 যদি আপনার বাকি 23 ঘন্টা আল্লাহ গোলাম থাকতো, তাহলে এই সমাজের এই পৃথিবীর এই আপনার এই দৃশ্য কি হতো? হতো? মসজিদে আপনার কোরআন দিয়ে সব কিছু চলে, বাইরে কি আপনার ওই আল্লাহর কোরআন দিয়ে ওই বিধান দিয়ে সব কিছু চলে?
তো যদি চলতো তাহলে মসজিদের মতো সেখানে শান্তি থাকতো কিনা? তো রব্বে কারিম আমাদেরকে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কি আমরা 24 ঘন্টা করি না সপ্তাহে করি একবার, বছরে 3-এ, মাঝে মাঝে না শুধু আপনার 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম? অধিকাংশ এরকম কিনা? আর কোনো সম্পর্ক নাই। আমাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানায়, আমাদের অফিস আদালতে, বঙ্গভবনে আছে নাকি? আছে কিনা? কোরআন আছে এখানে? বাস্তবায়ন আছে? তো এখন কোরআনটা শুধু কি এই মসজিদের জন্য এসছে? আমরা কি শুধু এই মসজিদে আপনার ইবাদত করার জন্য এসছি? আল্লাহ তো জমিনের খলিফা বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরদ মানে জমিন, মসজিদ তো বলেন নাই। তাহলে আমরা খলিফা এখন হয়ে গেছি মসজিদের, কিসের? যে যত বেশি তসবিহ নিয়ে মসজিদে বসে থাকতে পারবে, যে যত বেশি কোরআন তালাওয়াত করতে পারবে, নামাজ নফল আপনি যত বেশি পড়তে পারবে, সে ওলি বুজুর্গ। সমাজে এরকম দেখে কিনা? তো এখন আমরা কি জমিনের খলিফা না মসজিদের খলিফা? এই মসজিদটাও জমিনের একটা, সব জায়গায় আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সুতরাং এখন থেকে, আজকে থেকে এখান থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, ওই কোরআনটাকে ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে যে আমরা সব জায়গায় আল্লাহর খলিফা, সব জায়গায় আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। সুতরাং আমাদের পরিবারে কীভাবে সেটা বাস্তবায়ন করা যায় সেটা এখন থেকে জানতে হবে। রাজি আছেন? সমাজের অশান্তির শেষ নাই। আপনি কোন দিক থেকে আপনি শান্তি নেবেন, কোন দিক থেকে শান্তি নেবেন? আপনি এই যে ব্যর্থ প্রচেষ্টা যে আমরা যে বছরের পর বছর চালাচ্ছি, ওই দিকে তো সব অশান্তির আগুন শুধু দাউ দাউ করে চলতেছে। ওই সমাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পরিবর্তন এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ওই আয়াতগুলো নাজিল করেছেন, সেগুলো সমাজের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন না? সেখানে গেলে আবার ওই যে আবু জাহেলদের মতো এক গোষ্ঠী থাকবে, সেখানে মৌলবাদ, ওই মোল্লাতন্ত্রের কবর রচনা করবে, শুনছেন না? তাদের আপনার ওই সমস্ত বুলিয়ার কথা শুনে আপনাকে আবার সেখানে আবার ফালিয়ে দৌড়াবেন? সাহাবারা কি ফালিয়ে দৌড়ে কি পিছনে আসছিল কিনা? খাবাব, খুবাইব, আবু বকর, ওসমান, আলীরা কি আসছিল? সুতরাং আপনি আমিও আসার কোনো সুযোগ নাই। যদি আসেন, দুইটার একটা, হয় নাফরমান হইতে হবে, কি হইতে হবে? নাফরমান হইতে হবে, আর তাদের বিরোধিতা করে ইমানদার হইতে হবে। রাজি আছেন? তাহলে কি সব জায়গার খলিফা? কোন জায়গার? সব জায়গার খলিফা, আমরা সব জায়গার প্রতিনিধি। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে এখন ইবাদত সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার তো? শুধুমাত্র নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট কিছু কাজ নয়, এগুলো ইবাদত ঠিক আছে, তবে ইবাদতের কিছু অংশ, একটা অংশ কমপ্লিট নয়, পরিপূর্ণ নয়। রাজি আছেন? বুঝছেন? জি, যদি বুঝে থাকেন তাহলে এখন ওই কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষায়, সে আদর্শে কীভাবে ইবাদত করতে হবে সেখান থেকেই আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, মানুষকে তার আসল উদ্দেশ্য থেকে দূরে রাখার জন্য জিন শয়তান এবং মানব শয়তান নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই এখানে যারা আছি, এক বাক্যে, আমি দৃঢ় বিশ্বাস করি, সবাই এক বাক্যে বলবেন যে আমরা সবাই জান্নাত চাই, চাই কি না? এবং আমরা সবাই ধার্মিক, সবাই কি? এবং আমরা সবাই দিনের জন্য, ইসলামের জন্য আমরা পাগল ভরা, এটাও ঠিক। কিন্তু একটা গ্যাপ আছে। কি আছে? একটা গ্যাপ আছে। সমস্যাটা শুধু এই জায়গায়। তো এই দিন প্রিয়, ইসলাম প্রিয় মানুষদেরকে দূরে রাখার জন্য আমি আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা শ্রেণী করেছেন। কয়টা শ্রেণী? 3টা শ্রেণী করেছেন। একদিকে মুমিন, বিপরীতে আপনার কাফের, মধ্যখানে একটা শ্রেণী আছে। তো শয়তান জানে এই ভারত উপমহাদেশে যারা আছে, বিশেষ করে বাংলাদেশে যারা আছে, এরা আলেমদের প্রতি, হুজুরদের প্রতি, আপনার এই কোরআন কিতাবের প্রতি, আপনার দ্বীনের প্রতি, জানুক আর না জানুক, বুঝুক না বুঝুক, কিন্তু এদের আন্তরিকতা এত বেশি, এদেরকে লাখ টাকা দিয়েও এখান থেকে দূরে সরানো যাবে না, কোনো কিছু দূরে সরানো যাবে না। যখন যাবে না তখন রাস্তাতে একটা বাইর করতে হবে, রাস্তাতে একটা বাইর করতে হবে। তো এই শয়তানের, জিন শয়তানের ছেলা চামুন্ডা মানব শয়তান, এই 2 শয়তান মিলে সে রাস্তা তারা বাহির করছে। এই বাহির করে তারা নানানভাবে আমাদের ওই গ্যাপটা তারা তৈরি করছে, যে আমাদেরকে চেহারায় শুরুতে আপনার নামাজি বানাইছে, সব ঠিক আছে, সব দিক থেকে ঠিক রাখছে, কিন্তু ইমানের বলে সে বলিয়ান রাখে নাই। আর ভাই যদি রাখতো, এই তো মাত্র 3 দিন আগে তো আপনার বদর দিবস গেল, তো
পৌনে 200 কোটি থেকে 200 কোটি বর্তমান মুসলমানের সংখ্যা কত? পৌনে 200 থেকে 200 কোটি মুসলমানের সংখ্যা। এত তো লাগে না, 313 জনে তো যথেষ্ট। কতজন? 313 জনে তো যথেষ্ট ছিল। তো এখানে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে। এখন তারা এই যে নানানভাবে আমাদেরকে দূরে রাখার জন্য, জিন শয়তান এবং মানব শয়তান, এই দুই শয়তান মিলে আমাদেরকে নানানভাবে এই দিন থেকে, জান্নাত থেকে দূরে নেওয়ার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি না, সেটা বুঝতে পারতেছি না, সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি না। যদি সেটা আমরা পারতাম, তাহলে যেভাবে আমরা দিনের প্রতি আগ্রহী, দিনের প্রতি আমরা আবেগপ্রবণ, ঠিক তেমনিভাবে তাদেরকেও আমরা ধিক্কার দিয়ে লাথি মেরে আমরা দিনের পথে অগ্রসর হতে পারতাম। ফিউ হাজিরিন, এই জন্য এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকাশ্য দুশমন বলেছে। কি প্রকাশ্য শত্রু বলেছে? কি শত্রু? আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, একবার খোলা দুশমন। আমরা চোখ দিয়ে দেখি না, কিন্তু সে আমাদের সামনে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। এখন এই যে আমাদেরকে ব্যর্থ করার জন্য, আসল উদ্দেশ্য থেকে দূরে রাখার জন্য নানান কায়দায় এই শয়তান আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে। তার কয়েকটা কারণের মধ্যে ভিতরে আপনার সর্বপ্রথম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। কি ব্যবস্থায়? শিক্ষা ব্যবস্থা। মূল জায়গা এটা কোনটা? এই শিক্ষা ব্যবস্থা। আপনার আমার ছোট্টবেলায় যখন আমরা অ আ আলিফ বা 1 2 যখন আমরা শিখছিলাম, তখন থেকে শুরু করে যদি আমরা দিনের সঠিক বুঝটা যদি আমরা পেতাম, হয়তো আজকে আমাদেরকে এই দুরবস্থা আসা লাগতো না। শয়তান এবং শয়তানের সালা সামুন্ডারা, আবু জাহেলরা, ওই যে আবু জাহেল আপনার আইন জারি করছে না, ওয়াকাদাল্লাযিনা কাফারুল্লাহ তাসমাউলি হাযাল কুরআন আল গাফিল আল্লাকুম তাকলিবুন, ওই যে কোরআনের কাছে আছে যেও না, এটা শুনতেও দিও না, 144 দ্বারা জারি করা। মানে এই যে জ্ঞান গর্ব, এটা যদি মানুষ শুনে, মানুষ জানে, বুঝে, তাহলে তো সবাই মুহাম্মদের দলে সামিল হয়ে যাবে। তো এই যে কোরআনের যে জ্ঞান, দিনের যে জ্ঞান, আখিরাতমুখী যে জ্ঞান, বাস্তবতার যে জ্ঞান, এটা যদি জনগণ বুঝে, তো তাদের ব্যবসা তো লাঠে উঠবে, তাদের ব্যবসা তো চলবে না। তো ব্যবসা রক্ষা করতে হলে কী করতে হবে? কয়েকভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে মুসলিম নেতৃবৃন্দ এবং মুসলিম স্কলার যারা যেভাবে আছেন, তারা সেখানে ওইভাবে কাজ কাঙ্ক্ষিত মনে করতে পারতেছে না, কাঙ্ক্ষিত মনে হচ্ছে না। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদেরকে নামদারি মুসলমান দেখেছে ঠিক, কিন্তু আমাদের সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে সেই ইংরেজরা যেভাবে ঢুকিয়ে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, তারপর আপনার আমি তো বলে থাকি গত 100 বছরে বা তারও বেশি সময়ে তারা আমাদেরকে বানিয়েছে বস্তুবাদী। আপনারা বস্তুবাদী বুঝবেন কিনা আমি সবাই জানি না। মানে মানব রচিত মতবাদের বিশ্বাসী, একদিকে আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আবার অন্যকে আবার আপনার বিধানদাতা হিসেবেও মানে। এটা আপনার একদিকে বানিয়েছে আপনার বস্তুবাদী। কিন্তু এই সময়ে এসে আগামী 20-50 বছর যেটা বানাবে, এখন যেটা বানাচ্ছে, সেটা হচ্ছে সরাসরি নাস্তিক। কি? সরাসরি নাস্তিক বানাচ্ছে। কারণ তারা স্তরে স্তরে আক্রমণ করে, স্তরে স্তরে একভাবে পারবে না, তারা এটা ভালো করে জানে এটা কীভাবে কী করতে হয়। এটা আপনার তাদের সব জানা আছে, জিন শয়তান এবং মানব শয়তান ভালো করে এটা জানা আছে। তো এই শিক্ষা ব্যবস্থায় তারা আপনার A to Z আপ টু বটম কীভাবে আপনার নামদারি মুসলমান রেখে, এই যে আমরা যারা আপনার স্কুলে লেখাপড়া করছি, ইসলাম ধর্ম, আপনার ইসলাম শিক্ষা, ইসলামিক নৈতিক শিক্ষা যেটা হোক, এটা আছে। শুধু ফাঁস করার জন্য আপনার একটু পড়া হয়েছে, কিন্তু আগাগোড়া একটা ছাত্র আগাগোড়া আপনার কিছু বলতে পারবে না। বর্তমান মাদ্রাসা আপনার সেখানেও যা কিছু করা হচ্ছে, কম বেশি আপনারা সচেতন নাগরিক হিসেবে আপনারা জানার কথা। আর সর্বশেষ আমি যেটা বলছিলাম যে নাস্তিক বানানোর যে অপচেষ্টা তারা করে যাচ্ছে, যে আপ্রাণ প্রচেষ্টা তারা করে যাচ্ছে, সেটাতে আমরা কিন্তু নীরব ভূমিকা পালন করতেছি। তো আমাদের পূর্বের বা আমরা যারা এখন যতটুকু আসতে পেরেছি, যতটুকু ইমানের গন্ধ পেয়েছি, যতটুকু সুযোগ সুবিধা হয়েছে, আগামীর প্রজন্ম তার কিঞ্চিত পরিমাণে পাবো কিনা সে ব্যাপারে কি আমরা যত্নশীল? মোটেই নয়। এরপর আগ্রহ আছে, কিন্তু এই শিক্ষা অর্জন করতে হলে অনেক অর্থ লাগবে। কি লাগবে? অর্থ লাগবে। উচ্চশিক্ষা অর্জন করতে হলে আপনার 100 টাকা হবে না, সেখানে লাখ টাকার প্রয়োজন আছে। কত টাকা? লক্ষ লক্ষ টাকার সেখানে আপনার প্রয়োজন আছে। এখন এই মানুষ যাতে আপনার প্রকৃত আসল জ্ঞান থেকে, জ্ঞান আপনার 2 প্রকারের, একটা জাগতিক জ্ঞান আর একটা হচ্ছে ওহির জ্ঞান। এখন আমাদেরকে শুধু একদিকে মারা নাই, 2 দিকেই মারছে। কয় দিকে মারছে? 2 দিকে মারছে। ওহির জ্ঞান থেকেও গাফেল করছে,
আবার জাগতিক এই দুনিয়ার জ্ঞান থেকেও আমাদেরকে দূরে রাখছে। এখন আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করতে হলে আপনার অর্থ লাগবে, আর তাদের সাথে লড়তে হলে যে জ্ঞান দরকার সে জায়গায় পৌঁছতে হলে আপনার ওই শিক্ষা ব্যবস্থা লাগবে এবং ওই পরিমাণ আপনার অর্থ লাগবে। এখন আর্থিকভাবে মুসলিম দেশগুলোকে, এই আরব ছাড়া আর কি বাকি বিশেষ করে আফ্রিকা, ভারত উপমহাদেশে এই মুসলিম দেশগুলোকে যে বেহাল অবস্থা রাখছে, যাতে করে তারা তাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছতে না পারে, তারা দুনিয়ার আপনার দিনী জ্ঞান এবং দুনিয়ার জ্ঞানে তারা যেন তরক্কি উন্নতি করতে না পারে, সেই সম্পূর্ণ সমস্ত ব্যবস্থা আয়োজন। এই যে আমরা যারা এখানে এসেছি আমাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে তো নাকি, তো অনেকের ইচ্ছা আছে কিন্তু উপায় নাই। প্রিয় হাজিরিন, এরপর সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে যা ধ্বংস করছে, তো এখন আমি বলে থাকি অনেক টোপ দিয়েছিল, তারা অতটুকু সাকসেস হতে পারে নাই। সর্বশেষ যে টোপ নিয়ে তারা এসছে, এই টোপে তারা মোটামুটিভাবে বলা যায় না, বলা যায় যে তাদের দৃষ্টিতে তারা কাঙ্ক্ষিত মানে সফল হয়েছে। আপনারা আমার কথা বুঝছেন? এইটার ভিতরে যা মানে যেভাবে দরকার একটা জনগোষ্ঠীকে আপনার মেমোরির দিক থেকে, মস্তিষ্কের দিক থেকে আপনার ডিভাইডেড করে তাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য যা যা দরকার তা সম্পূর্ণ তারা এখানে দিয়েছে, সেট করেছে, ফিট করেছে। এখন আমরা তো এটা পাইছি একটা জিনিস, মনে হয় যে খুব মহা মূল্যবান কিছু একটা পাইছি, সারাদিন আছি, কিন্তু পরিণাম ফল কিন্তু বেশি ভালো নয়। তো এটার ভিতরে আপনার আরও বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি দিয়ে তারা ভরে দিয়েছে, এই অপসংস্কৃতি থেকে তরুণী এবং যুবক যুবতীদেরকে বের করে আনা খুব কঠিন। ইসলামপন্থীরা আদৌ কতটুকু সাকসেস হবে আল্লাহ ভালো জানে, তবে সেটা বেশি সন্তোষজনক নয়। প্রিয় হাজিরিন, আর এই চেষ্টা তারা বিভিন্ন স্তরে চালিয়ে তারা আমাদেরকে ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। তো আমরা চাই জান্নাত, আমরা চাই সফলতা, আমরা চাই মুক্তি, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় নেই। কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ককে তারা আগেই হাতে করে নিয়েছে। প্রিয় হাজিরিন, সাধারণ জনগণ ইবাদতের যে ফজিলত বুঝে, কিন্তু ইবাদতের উদ্দেশ্য শিক্ষা বুঝে না। প্রত্যেকটা ইবাদতের মৌলিকভাবে আমি মনে করি এর সাব পয়েন্ট আরও থাকতে পারে। মৌলিকভাবে প্রত্যেকটা ইবাদতের তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমার সাথে আছেন? ওই ইবাদতের উদ্দেশ্য এবং লক্ষ্য, ওই ইবাদতের ফজিলত এবং শিক্ষা, এবং কি শিক্ষা, এই তিনটা বিষয় যদি কেউ সমন্বয় করতে পারে তাহলে সে সফল হবে। এখন আমাদের এই বাংলাদেশিদের ভিতরে ফজিলতের বয়ান হয়ও বেশি, আর ফজিলতটাকে আমরা বেশি গুরুত্বও দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ওয়াজ কত ভরপুর, কিন্তু এই যে প্রত্যেকটা ইবাদত, আপনি নামাজ বলেন, একাধিক শিক্ষা আছে। এই যে রমাদান, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, তো সেই কাঙ্ক্ষিত মানে তাকওয়া যদি অর্জন হতো, প্রতি বছর যদি আপনার 10% লোকেরও যদি আপনার সেই কাঙ্ক্ষিত মানের পরিবর্তন আসতো, তাহলে তো কয়েক বছরের ব্যবধানে সমাজের চিত্র পাল্টে দেওয়ার কথা ছিল। যত লক্ষ্য আপনার হজে যায়, সেখান থেকে যদি আপনার ওই যে উদ্দেশ্য এবং শিক্ষা বাস্তবায়ন করে আসতো ফজিলতের পাশাপাশি, চিত্র পাল্টাইতো কিনা? তেমনিভাবে জাকাত সহ অন্যান্য ইবাদতে চিত্র পাল্টাতো না, কিন্তু চিত্র কি পাল্টাচ্ছে কাঙ্ক্ষিত মানের? প্রিয় হাজিরিন, আমরা ফজিলত বুঝি কিন্তু উদ্দেশ্য এবং শিক্ষা বুঝি না। সেটা আমাদের আলোচনা হয়েও কম, বুঝিও আমরা খুবই কম। প্রত্যেকটা ইবাদতের আপনার ফজিলতের পাশাপাশি তার শিক্ষা বুঝতে হবে এবং তার কি উদ্দেশ্য এবং লক্ষ্য বুঝতে হবে। এই গত 15 রমজানে এক ভদ্রলোক বলতেছে আপনার সিগারেট খেতে পারতেছে না, পান করতে পারতেছে না, আর বাকি মাত্র 15 দিন। কয়দিন? 15 দিন। তারা ঠেকাই গিয়ে আর এক ভদ্রলোক মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হইয়া ধরে দিছে, বলতেছে এখন ঠেকাই কে? তাহলে সে মনে করছে কি সারাদিন উপবাস থাকাটাই রোজা, রমাদান সিয়াম পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মিথ্যা বলা পরিত্যাগ করতে পারলো না আর রমাদানের হক আদায় করতে পারে নাই, তার এই উপবাস থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই, আসে না।
তাই না? আমরা যেটা বুঝছি রমজান মানে উপবাস থাকা, কি থাকা? উপবাস থাকা, বাস এটা করে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে, গতানুগতিক এটা চলতেই আছে। কিন্তু অল্প অল্প করে যদি আমরা বছর বছর যদি আমরা সে তাকওয়া কাঙ্ক্ষিত মানের যদি আমরা অল্প অল্প করে যদি আমরা অর্জন করতে পারতাম, তাহলে রোজার উদ্দেশ্য বাস্তবায়িত হতো। তো ফজিলত শুনছি যে রাইয়ান নামক দরজা আছে, এই আছে, সেই আছে, আরও কত কিছু আছে, অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমি। কিন্তু সেই উদ্দেশ্য এবং লক্ষ্য শিক্ষা আমরা কি নিতে পেরেছি? এ জাতি কি নিতে পারতেছে এভাবে সম্পূর্ণ সব বিষয়ের? তো ওয়াজ কত হচ্ছে, আলোচনা কত হচ্ছে, সিদ্ধান্ত নিতে পারতেছি না। কি নিতে পারতেছি না? সিদ্ধান্ত নিতে পারতেছি না। আসুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সর্বশেষ উদাত্ত আহ্বান আমি করে যাই, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে। আজকের আমি আবারও বলতেছি, আজকের আল্লাহর কাছে ধারণা দেওয়ার রাত। আজকে আমরা এখান থেকে জেনে নিব, বুঝে নেব যে কোরআন সুন্নাহ পরিষদের মাধ্যমে আমরা এখানে এসে যা কিছু এতক্ষণ যাবৎ শুনেছি, যে আমরা গাফলতের ভিতরে আছি, বাস্তবতা থেকে আমরা অনেক দূরে আছি। সুতরাং আল্লাহর কাছে তৌফিক কামনা করে পিছনের জিন্দিগি থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, ভবিষ্যতে একটা সুন্দর জীবন গঠন করার জন্য, যে জীবন দিয়ে আদর্শ একটি পরিবার, আদর্শ একটি সমাজ, আদর্শ একটি রাষ্ট্র গঠন করা যাবে, সেই একটা জীবন গঠন করার জন্য আল্লাহর কাছে আজকে চাওয়া অত্যন্ত জরুরি। সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আলোচনা কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু বলেছি, রব্বে কারিম যেন এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং সকলকে রব্বে কারিমের উপর আমল করার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার তোমাকে করেছি স্মরণ, ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ, ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের পথে দিও শহীদি মরণ।